দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায়। তাই বলে হতাশ হইও না। মনে রেখো, আকাশের মেঘ কিন্তু সারা জীবন থাকে না। ঠিক তেমনি আপনার দুঃখগুলো কিন্তু চিরস্থায়ী নয়। যে তোমার বদনাম করছে করতে দাও। কেননা বদনাম সেই করে যে তোমার সমতুল্য হতে পারে না। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকালই চলে আসছি আমি আমার ব্লগটি নিয়ে। অনেক দিন পর আমি একটি ব্লগ নিয়ে এসেছি, তাও সেটা আবার বেডরুমটা আমি ক্লিন করব সেইটারই ভিডিও নিয়ে এসেছি। তো সকালবেলা নাস্তা আপনার ভাইয়া খেয়ে যায়নি, খুব সকালে চলে গিয়েছে। তো আমার ছোট ছেলে আমি নাস্তা করব, তার জন্য সামান্য একটু আলু ভাজি আর রুটি ভেজে নিচ্ছি। আর কিছুটা আলু উঠিয়ে রেখেছি, কারণ এতগুলি আলু নষ্ট হবে, তাই সামান্য একটু ভাজি করতেছি। তো অনেক দিন প্রায় 3 সপ্তাহ 21 দিন, প্রায় 22 দিন পর চলে আসলাম আমি আমার রুমটাকে গুছাতে। তো গুছাইনি তা না, আমি প্রতিদিনই হালকা পাতলা একটু রুমটাকে গুছিয়েছি, তবে আজকে আমি আমার রুমটাকে ডিপ ক্লিন করছি। তো যেহেতু মা ছিল, মার সাথে ছিলাম, মাকে নিয়ে ব্যস্ত ছিলাম। রুমের দিকে আমার বেডরুমে আমি অতটা গুরুত্ব দিইনি। আমি বেডরুম কেন, আমি আমার কোনো বাসা, পুরো বাসাটাই আমি গুছাই নেই আর কি। আগে তো হলো মা বাবা, তারপর সংসার। আমার মতে যেহেতু আমি আমার মায়ের কাছে থাকি আর কি। তো মা যেহেতু নাই এখন, তো আমি আমার সংসারটা তো গুছাতেই হবে, থাকতেই হবে, তাই না? সব কিছুই গুছিয়ে রাখতে হবে। তাই অনেক দিন পর বেডরুমটা যখন গুছাতে আসলাম, তো অনেক স্মৃতি। এই যে জায়নামাজটা, এটা আমার বাবা হজ করতে গিয়ে নিয়ে এসেছিল, তো এটা আমি কিছুদিন আগে নিয়ে এসেছি। আর এই বড় জায়নামাজটা আমার পায়ে সমস্যা দেখে রোজার মধ্যে আমার আম্মা, এটা আমার আম্মা নামাজ পড়তো, তো আম্মা নিজে এটা আমাকে দিয়েছে যে এটাতে তুমি নামাজ পড়ো, পায়ে ব্যথা পাবা না। আর এই যে নামাজ পড়ার হিজাবগুলি, এগুলিও আমার আম্মার। তো এটা আম্মা বেশি পড়তো, আর সাদাটা নতুন অবস্থায় আমাকে দিয়েছিল, আর এটা আমি নিয়ে এসেছি মারা যাওয়ার পরে। তো আসলে মা বাবার স্মৃতি এগুলি দেখলে কিন্তু অনেক খারাপ লাগে। তো আমি এগুলি এনেছি যে আমি এগুলিতে পড়বো, নামাজ পড়বো, মায়ের জন্য দোয়া করব। তার জন্য আমার মায়ের অনেক কিছু আমি নিয়ে এসেছি। আর এদিকে কিছু ব্যাগ, প্রতি বছর আপনার ভাইয়া একটা দুইটা করে ব্যাগ পায়, অনেকগুলি ব্যাগ জমেছে। তো ভাবলাম যে এই নিচের পাল্লাগুলি, তাকগুলি আর কি গুছিয়ে নেই। আর আমার কিছু চাদর আছে, তো সেই চাদরগুলি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চাদর আমি আসলে সংরক্ষণ করতে পারি না, তবে আমাকে অনেকে অনেক চাদর গিফট করে। আসলে ব্যবহার করতে করতে যখন পুরাতন হয়ে যায়, আমি কিন্তু মানুষকে দিয়ে ফেলি। যখন কেউ এসে বলে আমাকে একটা চাদর লাগবে, দিতে পারবা, তখন কিন্তু আমি সাথে সাথে দিয়ে ফেলি। কারণ আমার মাকে দেখে এসেছি, কখনোই সে আলমারিতে কোনো কিছু রাখতো না, দিয়ে দিত, মানুষদের দান করতো। তো আমিও সেই আমার অভ্যাসটা আমি পেয়েছি, আমার কাছে ভালো লাগে। তাই আমার বেশি কিছু চাদর নাই, অল্প সামান্য চাদর, তাও সেগুলি সব চাদরের মধ্যে স্মৃতি জড়িয়ে আছে। তো আসলে স্মৃতি এমন একটা জিনিস, যে স্মৃতি কিন্তু মানুষকে কাঁদায়, আমাকে কাঁদায়। তো এই চাদরটা অনেক বছর আগে, প্রায় 20 বছর হয়ে গেছে, আপনার ভাইয়া কলকাতা ইন্ডিয়া গিয়েছিল, চণ্ডীগড়, ওখান থেকে নিয়ে এসেছিল চাদরটা। তো এখনও আছে, এটা রেখে দিয়েছি, তো স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আর এই যে কালো চাদর, এটা আমার মা আমাকে দিয়েছিল প্রায় 10 বছর 12 বছর আগে। তো চাদরগুলি যখন খুলতেছিলাম, তখন এই চাদরটা বারবার আমি ধরতেছিলাম যে মা এই চাদরটা আমাকে দিয়েছিল, বাণিজ্য মেলা থেকে কিনেছিল, তো এই চাদরটা আমাকে দিয়েছিল আমার মা। তো মায়ের হাতে স্মৃতি, তো ভালো লাগতেছিল, মানে মাকে খুব মিস করতেছিলাম। আর এই তো এই চাদরটা আমি কিনেছিলাম প্রায় 3-4 বছর হয়ে গিয়েছে। আর এই চাদর আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছিল। আর এই তো এই চাদর গুলি গিফট দিয়েছিল। তো আমার এক ননদ গিফট করেছে এই ইয়েলো কালারটা, আর প্রিন্টের 2টা চাদর গিফট করেছিল আপনাদের ভাইয়ার ছাত্র। তো আর ওই যে ওইটা চাদর গিফট করেছিল, গিফট না, ওইটা আমরা নিজের আড়ং থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই কাঁথাটা আমার শাশুড়ির, তো বের করেছি। শাশুড়ি মানে আমার ফুপু। তো
শাশুড়ি সবসময় গজ কাপড়, ভেক্সি ভয়েল কাপড় দিয়ে শাড়ি বানিয়ে পরতো, সেই শাড়ির কাপড় দিয়ে কাঁথা বানিয়েছিল। তো আমার কাছে অনেকগুলি কাঁথা রয়েছে, তো এখানে একটা কাঁথা বের হয়েছে, তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো স্মৃতি মানে মনে পড়ে দেয়, সব কিছু অনেক কিছু মনে করিয়ে দেয় আর কি। শ্বশুর শাশুড়ি খুব ভালো একজন মানুষ ছিলেন ওনারা, আমাকে অনেক ভালোবাসতেন। আর এটা মক্কা শরীফের একটা জায়নামাজ না, ঠিক এটা একটা ওয়ালমেট। তো এটা আপনাদের ভাইয়াকে গিফট করেছিল, তো এটা আমি রেখে দিয়েছি। কোনো সময় আমি এটাকে বাঁধিয়ে নিব আর কি, আমার খুব ইচ্ছে আছে এটা আমি বাঁধিয়ে নিব, তার জন্য আমি রেখে দিয়েছি খুব যত্ন করে। আর এখানে 2-3টা ড্রেস আছে আমার, তো একটা ড্রেস গিফট পেয়েছিলাম, সেটা এখনও পরি নাই। আর 2টা ড্রেস আমার নিজের। তো এই তো 2টা তাক আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। তো এই 2টা তাকই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে পুরো আলমারি গুছাতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যেহেতু ডিপ ক্লিন করছি, পর্দাগুলির ফাঁকে ফাঁকে কিন্তু অনেক ময়লা জমেছে। আর এত ভারী পর্দা আসলে খুলে ধোয়াও সম্ভব না, তবে হ্যাঁ ধুবো না যে তা না, অবশ্যই ধুবো। তো যেহেতু পর্দাগুলি বেশি দিন হয় নাই বানাইছি, তো কিভাবে আমি ক্লিন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু একটা টিপস, যে যাদের ঘরে ভারী ভারী পর্দা আছে, সব সময় তো খুলে আসলে ধোয়া সম্ভব না। তো আমার মতো এরকম একটা কিছু নিয়ে, কাঠি লাঠি যাই হোক না, আমার এটা হলো পিঠ চুলকানো একটা লাঠি মানে নিয়েছি, আর তার মধ্যে ওড়না, আমার পুরাতন একটা ওড়না ভিজিয়ে আমি এভাবে ক্লিন করে নিচ্ছি। তো পর্দাগুলি সুন্দর মতো পরিষ্কার হয়ে গিয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে, আর খুব অল্প সময়ে এই কাজটা আমি করতে পেরেছি। তো যাদের এরকম ভারী পর্দা আছে তারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো আমার এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো এখন চলে আসলাম আমার বেডরুমটা, মানে বেডটা গুছাতে। তো আমি সব সময় তোশকের উপরে একটা চাদর বিছিয়ে থাকি, তো সেই চাদরও উঠিয়ে ফেললাম। এখন আরেকটা সাদা চাদর আমি দিয়ে দিচ্ছি। হয়তোবা বলবে যে ঝাড়ু কেন দিলাম না, আসলে ঝাড়ুটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আসলা ঝাড়ুটা দিয়ে আমি ঝাড়ি নাই আর কি। তো এইভাবেই আমি বিছিয়ে নিচ্ছি। তো কি করবো, আসলে মন মানসিকতা এতটাই খারাপ, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? তো ওই চাদরগুলি থেকে এই চাদরটা বের করে নিলাম, কারণ এটা ইস্ত্রি করা ছিল না, ধোয়া ছিল। ভাবলাম যে এটা যেহেতু ইস্ত্রি করা নাই, এলোমেলো হয়ে আছে, এটাই বিছিয়ে নেই। তো চাদরটা বেছে নিলাম আর কাভারগুলি লাগিয়ে নিচ্ছি। তো হয়তোবা ভাববে যে ওই সাইডের বালিশগুলি এত চাপ নিচু কেন, কারণ আমি নরম বালিশে ঘুমাই আর তোমাদের ভাইয়া উঁচু বালিশে ঘুমায়, তার জন্য ওই সাইডের বালিশগুলি একটু নিচু নিচু, আর তোমাদের ভাইয়ার বালিশগুলি একটু উঁচু উঁচু। আর এদিক দিয়ে তো আমার ড্রেসিং টেবিলটা অগোছালো ছিল আর কি। তো আমি এটা কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, সেটা অবশ্যই শেয়ার করব পরে। তো ভাবলাম যেহেতু আমি রুমটা ডিপ ক্লিন করে ফেলেছি, ঘরটা একটু ঝাড়ু দিয়ে ফেলি। তো আমাদের যেই আপা আছে, উনি এসে পরে ঘর মুছে দিবে। তো আমার সাথে হাসিবা আমাকে হেল্প করছে, তো হেল্প তো করছে না, ও হেল্পের 12টা বাজাচ্ছে আর কি, আমার কাজের ডিস্টার্ব করছে। তারপর ছোট মানুষ, আসলে ওকে নিয়ে আমার দিন কিন্তু পার হয়, সারাদিনই ও আমার সাথে থাকে। তো এর মধ্যে কিন্তু আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এই তো ড্রেসিং টেবিলটা আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, সব কিছু নামিয়ে মুছে টুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কি। আমার যা আছে তা দিয়ে আমি গুছিয়ে রাখি। আসলে কসমেটিক তেমন একটা ব্যবহার করি না, তো মাঝে মধ্যে কিছু লাগে, তো সেগুলি আছে প্রয়োজনীয়, কারণ বাহিরে যেতে হয় অনেক সময়, বিয়ের দাওয়াত এখানে সেখানে যেতে হয়, তো তখন কিছু না কিছু তো লাগেই। তো সামান্য কিছু কসমেটিক আছে আমার, তো হালকা পাতলা এই আর কি। তো এই তো আমি আমার রুমটাকে সুন্দর মতো গুছিয়ে নিলাম। তো আমার বেডরুমে তেমন কিছুই নাই আহামরি। তো তারপরে আমার কাছে মনে হয় এটা আমার স্বর্গ, যার যার বেডরুম তার তার কাছে স্বর্গ মনে হয়। তো আমার বেডরুমটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এই বুড়ি সারাক্ষণই টিভি দেখে, কার্টুন দেখে, তো ওকে নিয়ে আমার দিন পার হয়। যখন ক্ষুধা লাগে তখন ওর আম্মুর কাছে যায়, না হলে ও সারাদিনই আমার কাছে থাকে। আমার কাছেও বেশ ভালো লাগে, কারণ আমার বড় ছেলে অফিসে চলে যায়, ছোট ছেলে ভার্সিটিতে চলে যায়, তো আমি সারাটা দিন একা হয়ে যাই যেহেতু আম্মা নাই। তো ওকে নিয়ে আমার দিনটা কাটে, ওকে নিয়েই আমি থাকি। তো এ আর কি। আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা, আশা করি
তো এটা কিন্তু দুপুরবেলা আমার কাজ করতে করতে প্রায় 2টা বেজে গিয়েছে। তো আমি আজকে যাব কিছু টেস্ট করতে। তো সকাল 10টার সময় আমি খেয়েছি, আর কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো ফ্রিজে কিছু খাবার ছিল, সেগুলি বের করব, গরম করব, তো ওদের জন্য রেখে যাব। আর আমি একটু সামান্য বক্সে করে নিয়ে যাব, যেহেতু আলট্রাসোনোগ্রাম করার পরে আমাকে খেতে হবে, আর আমি সকাল 10টার সময় লাস্ট খেয়েছি। তো এই রুমটা মানে আমার বেডরুম, আমার শান্তির একটা জায়গা। তো সিম্পল মানে ছোটোখাটো একটা রুম বলতে পারো। তো মেজো খালা গতকালকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি পাঠিয়েছিল আমার 2 ছেলের জন্য। তো ওইগুলি গরম করব, আর বোনেরা যে খাবার নিয়ে এসেছিল ওখান থেকে একটু খাবার ছিল, তো ওই আলাদা আলাদা গরম করে রেখে যাব 2 ছেলের জন্য। আর রৌফ ভাই, ড্রাইভার ভাই যেহেতু আছে, তার জন্য তাকেও খাওয়াবো। আর আমি সামান্য একটু বক্সে ভরে নিয়েছি। তো খাওয়া দাওয়া সবাইকে করিয়ে আমি চলে যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমার আজকের এই ভিডিওটি ডিপ ক্লিনিং, বেডরুমটি ডিপ ক্লিনিং করেছি, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর সবাই আমাকে সাপোর্ট করো, ঠিক আছে, কিন্তু লাইকটা আসলে আসতেছে না। খুব কষ্ট পাচ্ছি যে এত কষ্ট করে ভিডিও বানাই, আমি এত কষ্টে আছি, আমার মানসিক অবস্থা খুবই খারাপ, তারপরেও কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি একদিন পর পর। তো তারপরেও কিন্তু লাইক আসছে না। অনুরোধ করছি একটা লাইক দিয়ে যেও। অবশ্য তোমাদের কাছে হয়তো বা আমার ভিডিও মনের মতো হচ্ছে না, তার জন্য লাইক দিচ্ছ না। আর যারা কন্টিনিউ আমার সাথে আছো তারা তো লাইক দিচ্ছ, কমেন্ট করছো, বা আমার পুরো ভিডিও দেখছো। তো আমি যাওয়ার সময়, ডাক্তার কাছে যাওয়ার সময় ভিডিও করেছি, আর বাসায় যাওয়ার সময় ভিডিও করছি। তো মাঝখানে আর কিছু করি নাই। তো এই ছিল আমার ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।